পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার পথে ছিল? কেন অশোক স্তম্ভের বদলে আজ পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি নথিতে বিশ্ব বাংলার লোগো শোভা পাচ্ছে? কেন জাতীয় সঙ্গীতের পাশাপাশি আলাদা রাজ্য সঙ্গীতের দরকার হলো? আজ আমরা এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনাকে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। লোগো পরিবর্তন থেকে শুরু করে জনবিন্যাস বদলে দেওয়া, এই 5টি ধাপের মাধ্যমেই কি একটি রাজ্যকে দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়? আজ আমরা ডটগুলো মেলাবো এবং উন্মোচন করব পর্দার আড়ালের এক ভয়াবহ সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনার শেষে পশ্চিমবঙ্গের মানচিত্র আপনার চোখে সম্পূর্ণ বদলে যেতে পারে। কোনো দেশ থেকে কোনো ভূখণ্ডকে আলাদা করতে হলে বিচ্ছিন্নতাবাদীরা মূলত 5টি নির্দিষ্ট ধাপে এগোয়। প্রথম ধাপ সিম্বলিক ট্রান্সফরমেশন, অর্থাৎ ধাপে ধাপে জাতীয় প্রতীকগুলোকে সরিয়ে স্থানীয় বা নিজস্ব প্রতীক চালু করা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আমরা সেটা দেখতে পাচ্ছি? ভারতের সরকারি প্রতীক অশোক স্তম্ভ, অথচ গত 14-15 বছর ধরে পরিকল্পিতভাবে অশোক স্তম্ভকে সরিয়ে দিয়ে বিশ্ব বাংলার লোগো জনপ্রিয় করা হয়েছে। আপনি যদি লোগোটি খেয়াল করেন, দেখবেন এতে ভারতের ম্যাপ নেই, আছে পৃথিবীর ম্যাপের ওপর বড় এক ব অক্ষর, যেন পশ্চিমবঙ্গ ভারতের কোনো প্রদেশ নয়, বরং পৃথিবীর বুকে এক আলাদা দেশ। এমনকি আলাদা রাজ্য সঙ্গীত এবং জয় বাংলার মতো স্লোগান, যা সরাসরি বাংলাদেশ থেকে ধার করা, তা আজ পশ্চিমবঙ্গের প্রধান স্লোগান হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ধাপ নেতিবাচক ন্যারেটিভ তৈরি করা, অর্থাৎ সাধারণ মানুষের মনে গেঁথে দেওয়া যে তারা শোষিত হচ্ছে। বাইরের লোক হটাও বা গুজরাটি বা বিহারিরা আমাদের শত্রু, এই ধরনের বিভেদ সৃষ্টিকারী স্লোগানগুলো কি এমনিই আসে? এর মূল লক্ষ্য হল ভারতীয় পরিচয়কে ছোট করে আঞ্চলিক পরিচয়কে বড় করে তোলা। তৃতীয় ধাপ এক্সিকিউশন বা জনবিন্যাস বদলে দেওয়া। বিচ্ছিন্নতাবাদের জন্য নির্দিষ্ট একটি সম্প্রদায়ের সংখ্যাধিক্য প্রয়োজন হয়। তথ্য বলছে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে অবিশ্বাস্য হারে জনবিন্যাস বদলে গেছে। সন্দেশখালীর শাহজাহান বা জাহাঙ্গীরের মতো নেতারা কি কেবল রাজনৈতিক কর্মী ছিলেন, নাকি তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দিয়ে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক এবং আঞ্চলিক শক্তি গড়ে তোলার কারিগর ছিলেন? স্কুল কলেজের পাঠ্যপুস্তকেও আসছে বড় পরিবর্তন। আকাশ হয়ে যাচ্ছে আসমান, কাকা হয়ে যাচ্ছে চাচা। এই ভাষাগত পরিবর্তন কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে গভীর কোনো আশঙ্কিত আগ্রাসন কাজ করছে? এই জটিল আলোচনার মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। আপনার সন্তান কি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে? কিন্তু ভারতের সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া যেমন কঠিন, তেমনি বেসরকারি কলেজে পড়াশোনার খরচ কোটি টাকার উপরে। এক্ষেত্রে আপনার পাশে আছে মিশন এমবিবিএস কলকাতা। গত 10 বছর ধরে তারা রাশিয়া, জর্জিয়া বা উজবেকিস্তানের মতো দেশের শীর্ষ মেডিকেল কলেজে সাধ্যের মধ্যে এমবিবিএস পড়ার সুযোগ করে দিচ্ছে। অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং হোস্টেল, সব কিছুর দায়িত্ব তাদের। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। ষড়যন্ত্রের চতুর্থ ধাপ হল প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার অপব্যবহার। পরিসংখ্যান বলছে 2011 সালে মাদ্রাসা শিক্ষা ও অল্পসংখ্যক বিষয়ক দপ্তরে বাজেট ছিল মাত্র 121 কোটি টাকা, কিন্তু 2024-25-এর বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে 5,602 কোটি টাকা। সাধারণ শিক্ষা বাজেটের তুলনায় এই বৃদ্ধির হার প্রায় 13.6%। প্রশ্ন হল, শিক্ষার উন্নয়নের নামে কি আসলে চরমপন্থাকে মদত দেওয়া হচ্ছে? আরও ভয়ঙ্কর তথ্য হল, মুহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে পাকিস্তানের আইএসআই-এর একটি সেল সক্রিয় হয়ে উঠেছে, যাদের মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে থাকা উগ্রবাদী সংগঠনগুলোকে সক্রিয় করা। বাংলাদেশের নির্বাচনের ফলাফল এবং পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জামায়াতে ইসলামের প্রার্থীদের প্রভাব বৃদ্ধি জাতীয় নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রস্তুতি কি তবে ভেতরে ভেতরে সেরে রাখা হয়েছে? বিচ্ছিন্নতাবাদের শেষ ধাপ হল আন্তর্জাতিক হস্তক্ষেপ। কাশ্মীর মডেলে কি পশ্চিমবঙ্গকেও অশান্ত করার চেষ্টা চলছে? তবে আশার কথা হল, পশ্চিমবঙ্গের মানুষ আজ সচেতন। ষড়যন্ত্রকারীরা যখন সিম্বলিক পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাগের পথে হাঁটছিল, ঠিক তখনই রাজনৈতিক পালাবদল এবং কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থান এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
পাঠ্যপুস্তকের সংস্করণ থেকে শুরু করে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি এবং অনুপ্রবেশ রোধে কড়া ব্যবস্থা সবই আজ পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব রক্ষার কবচ হয়ে দাঁড়িয়েছে। আমাদের মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভাষা বা সংস্কৃতির নামে যারা দেশভাগের স্বপ্ন দেখছে, তাদের এই ব্লুপ্রিন্ট নস্যাৎ করার দায়িত্ব আমাদেরই। আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের এই পরিবর্তনগুলো স্রেফ রাজনৈতিক, নাকি এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি জনসচেতনতার জন্য হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করুন। মনে রাখবেন, সজাগ থাকাই দেশপ্রেমের প্রথম শর্ত। জয় হিন্দ, জয় ভারত।